वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्री विशाखान्वितांश्च। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই রে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। বদ্ধে বিতনুতে ভক্তিং মূকমাবর্তয় শ্রুতিং यत्कृपातमहं वन्दे श्रीमदन गोपालकं प्रभुं। परम कृपालु निखिल रसिक भक्तगण मुकुटमणि परमहंस चूड़ामणि श्रील शुकदेव गोस्वामी चरण। हस्तिनापुर गंगा तीरे ब्रह्म शापाभिभूत महाराज धीराज चक्रवर्ती परीक्षित महाराज समीपे पुनराय आरम्भ करलेन सेई अपूर्व भागवती कथा। ऐश्वर्य माधुर्ये परिपूर्ण शुकदेव गोस्वामी चरण सेई भागवती कथार वर्णन करते करते एक अपूर्व लीलाय उपनीत हয়েছেন। जे लीलाते भगवानेर प्रेमवशता भगवत पार्षदगणेर प्रेमाधिक्य प्रेम प्राबल्य श्रीकृष्णे तादेर जारित हृदयेर प्रकाश करेছেন। उद्धव संवाद। भगवान उद्धव के ब्रजे प्रेरण करेছেন गच्छोद्धव ब्रजं सौम्य। उद्धव ब्रजे गमन करो। এখন उद्धव কেন, भगवान निजे नन কেন? प्रश्न उठेছিল। তিনি যে প্রেমিক, একাধারে ঐশ্বর্য একাধারে মাধুর্য, ঐশ্বর্য মাধুর্যের অপূর্ব এক মিলিত প্রকাশ। ঐশ্বর্যের মধ্যে থেকেও মাধুর্যকে বিস্মৃত হন না। प्रेमेते भगवानेर जे भक्तबश्यता सेई बश्यताके कखनो उपेक्षा करते पारेन ना। एखन तिनि तो प्रेमिक, आबार केमन प्रेमिक, के प्रेमिक? एखाने प्रेमिक भगवान स्वयं। একদিকে যার দায়িত্ব
সমোহং সর্বভূতেষু, সেই দায়িত্বকেও তিনি উপেক্ষা করতে পারেন না। আরেকদিকে প্রেমের প্রতি তাঁর যে দৌর্বল্য, সেই দৌর্বল্যকেও উপেক্ষা করতে পারেন না। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতির উদ্গম হয় যখন ভগবান পর্যন্ত বিবশ হয়ে যান। ভগবানকেও বিবশ করে দেয়। এইখানেও ঠিক সেই বিষয়টিরই যেন উদ্গম হয়েছে, তেমন এক পরিস্থিতি। প্রেমিক শিরোমণি ব্রজপ্রেমের সেই বিশুদ্ধ মাধুর্যে ভগবান মাতোয়ারা, সেই প্রেমেতে ডুবে থেকে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন, নিজের এক নতুন পরিচয়ের আস্বাদন করছেন। এতদিন পর্যন্ত এই ব্রজপ্রেমের আস্বাদনের পূর্ব পর্যন্ত তার মধ্যে আনন্দ ছিল, কারণ তিনি চিদানন্দময়, নিত্য আনন্দ পরিপূর্ণ, যিনি নিরানন্দ যাকে স্পর্শ করে না, অসুখ যিনি জানেন না, সুখস্বরূপ। কিন্তু সেই আনন্দটি কেমন ছিল না, সম্পূর্ণ ভিন্ন ধর্মী। সেখানে ভগবত্তার ঐশ্বর্য বিদ্যমান, সেখানে তিনি ভগবান। তাঁর সেই ভগবত্তার দায়িত্বকে তিনি যেন সেখানে কখনো ভুলতে পারেন না। তার এক পৃথক আনন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর সম্মুখে নতজানু হয়ে কর জোরে শরণাগত। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালন করছেন তিনি। নিজ সৃষ্টির মধ্যে বিচরণের, নিজ সৃষ্টির যে বিচিত্র খেলা, সেই নিজ সৃষ্টির আনন্দে বিভোর ছিলেন। কিন্তু ওই যে প্রেম সর্বচিত্ত আকর্ষক, প্রেমের স্বভাবটি কেমন? সর্বচিত্ত আকর্ষক। তো সর্বচিত্ত আকর্ষক তো কৃষ্ণ। তিনিও তো সর্বচিত্ত আকর্ষক। বলেন যে না, প্রেমের স্বভাবটি কেমন না, সর্বচিত্তাকর্ষকস্য চিত্তাকর্ষক। সর্বচিত্তাকর্ষক এই গুণের সঙ্গে একটা বিশেষ গুণ, সেটি কি না, যিনি সকলের চিত্তকে আকৃষ্ট করছেন, প্রেম তাঁর চিত্তকে পর্যন্ত আকৃষ্ট করতে পারেন। এটাই প্রেমের সামর্থ্য, আর এটাই প্রেমের ধর্ম। ভগবানের ক্ষেত্রেও যেন ঠিক সেটাই হয়েছে। ভগবানও সেই প্রেমের যখন দর্শন করলেন নিজ সৃষ্টিতে,
আকৃষ্ট হলেন, সেই প্রেমের অনুবৃত্তি দর্শন করে, প্রেম বিনিময়ের যে ভাব, সেই ভাব দর্শন করে আকৃষ্ট হলেন। আস্বাদনের আকর্ষণ হলো, চাহিদা জাগলো হৃদয়ে, এমন প্রেমের আস্বাদন করতে হবে আমার, যে প্রেমের আস্বাদন এখনো আমার অধরা, অনাস্বাদিত। আর সত্যিই তো এমন প্রেম, যে প্রেম স্বয়ং ভগবান, না শ্রীকৃষ্ণ, কারণ সেখানে তো বৃন্দাবনে ব্রজে তো তিনি ভগবান নন, ভগবান হয়ে গিয়েছিলেন সেখানে, কিন্তু সেখান থেকে তার সেই ভগবত্তা, তার ঐশ্বর্য তাকে ছেড়ে যেন দূরে চলে গিয়েছে। সেই ব্রজে গিয়ে যে প্রেমের আস্বাদন করেছেন সেই ভগবান, তেমন প্রেম এর পূর্বে তো কখনো হয়নি। তেমন প্রেমের আস্বাদন এতদিন পর্যন্ত তার প্রেমের আস্বাদন কেমন ছিল? না, প্রার্থনা, সকলে তাঁর কাছে প্রার্থনা করছে, সকলে নিজেকে সমর্পণ করছে তাঁর চরণে, সকলে শরণাগত। এটাই ছিল যেন প্রেমের আস্বাদন। আর বিনিময়টা কেমন ছিল? সেই প্রেমের বিনিময়টা কেমন ছিল? সেখানে প্রেমের বিনিময় বলতে ছিল তার করুণা প্রদান, করুণা প্রদর্শন। না না, করুণা আর প্রেমের বিনিময় দুটো তো এক জিনিস নয়। করুণা তো করুণাই, যিনি করুণা করবেন তিনি সর্বদাই উচ্চস্থিত অর্থাৎ বড়, আর যিনি অনুগৃহীত হবেন তিনি সর্বদাই ক্ষুদ্র অর্থাৎ ছোট। এতদিন পর্যন্ত ভগবানের ভক্ত প্রেমের আস্বাদন বলতে এটাই ছিল। এই অনাস্বাদিত প্রেম লাভ করে ভগবানও বিভোর হয়ে গিয়েছেন, নিজেকে ভুলে গিয়েছেন, পরিচয়কে ভুলে গিয়েছেন, সামর্থ্যকে ভুলে গিয়েছেন। ভগবানও ভুলতে চেয়েছেন আর এরাও ভুলিয়ে দিয়েছেন। এদের প্রেমাস্বাদন করতে গিয়ে ভগবান তাদের প্রেমের অভিনয় করেছেন তা নয়, তা নয়। এদের প্রেমের সামর্থ্যটাই এমন ছিল যে ভগবানকে বাধ্য করেছেন। এইখানেই তো সেই কথা, ভক্তি সাধনের শ্রেষ্ঠত্ব তো এখানেই। অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন যমে বৈশ্য ব্রণুতে তেন লভ্য। অর্জুন দেখো, কেউ যদি মনে করে যে সে নিজ ইচ্ছায় নিজ প্রচেষ্টায় আমাকে লাভ করবে, অসম্ভব, অসম্ভব বিষয় অর্জুন, এ কখনো সম্ভব নয়। অর্জুন জিজ্ঞাসা করলেন কেন কৃষ্ণ, অসম্ভবটা কোথায়? অর্জুন, কে আমাকে কেমনভাবে লাভ করবে, কতটা লাভ করবে, এটা তার উপর নয়, যেন আমার ইচ্ছার উপর নির্ভরশীল। আমি কাকে কতটুকু নিজেকে প্রদান করব সেটা আমি নির্ণয় করব, এটা আমার ইচ্ছার উপর নির্ভরশীল। কাউকে আমি
ইচ্ছা হলে সম্পূর্ণ প্রদান করে দিতে পারি, আবার ইচ্ছা না হলে কারো হাতে নিজেকে সম্প্রদান নাও করতে পারি। তাহলে ভগবান যদি এই কথাই বলেন যে তার ইচ্ছার উপর সব কিছু নির্ভরশীল, তাহলে ভক্তের, সাধকের সাধন ভজন একটা অনেক বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায়। যে এমন সাধন করলাম যেমন যেমনভাবে শাস্ত্র বলেছেন, ওই যে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্বনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, করলাম সাধনা, কিন্তু ভগবানের যদি ওই শেষ মুহূর্তে গিয়ে মনে হয় যে না না, এর হাতে আমি নিজেকে দেব না, আমার ভালো লাগছে না গো, তাহলে তার সমগ্র জীবনের প্রচেষ্টা ভগবানের এক মুহূর্তের ইচ্ছায় সব পণ্ডশ্রম হয়ে যেতে পারে। এখানেই ভক্তি সাধনের তাৎপর্য। ভক্তি ভগবানকে বাধ্য করেন, জোর করে বাধ্য করেন না, বশীভূত করে। ভক্তির মাধুর্যই এমন যে ভগবান পর্যন্ত নিজেকে সমর্পণ করতে, সম্প্রদান করতে বাধ্য হয়ে যান। না না, এর হাতে নিজেকে তুলে দেব না তো কার হাতে নিজেকে তুলে দেব? আস্বাদন করেছেন, অনাস্বাদিত প্রেমের আস্বাদনে বিভোর থেকেছেন, কিন্তু ভালোবাসা তো এরাও সঞ্চয় করে রেখেছেন না? যাদবগণ, পিতা বসুদেব, মাতা দেবকী, এদেরও তো কৃষ্ণের প্রতি প্রীতি আছে, প্রেম আছে। হ্যাঁ, হতে পারে সেই প্রেম ঐশ্বর্য মিশ্রিত, কিন্তু ক্ষুদ্র হলেও সেই প্রেমিক শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো ওই ক্ষুদ্র হলেও সেই প্রেমকে উপেক্ষা করতে পারেন না। তাই সেই প্রেমের বিনিময় করার একটা দায়িত্বকে যেন অনুভব করলেন। দায়িত্বকে অনুভব করলেন কি না, যারা আমাকে এত ভালোবাসে তারা আজ মহারাজ কংসের অত্যাচারে জর্জরিত। আমার পিতামাতা কংস কারাগৃহে এত নির্যাতন যাতনা সহ্য করেছেন আমার জন্য, সেই তাদের সেই প্রেমকে, সেই প্রীতিকে আমি কি করে উপেক্ষা করব? তাদের প্রতিও তো আমার দায়িত্বের প্রতিপালন করা কর্তব্য, তাদের প্রতিও আমার দায়িত্ব আছে, তাদের প্রেমেরও আমাকে মর্যাদা করতে হবে। বসুদেবের অষ্টাদশ পত্নী, তার মধ্যে একজন দেবকী দেবী, যিনি কৃষ্ণের মাতৃদেবী। সেই দেবকী দেবী তিনি বসুদেবের সঙ্গে আছেন। কংসের দৃষ্টি থেকে রক্ষা করে রাত্রিকালে আরেক পত্নী রোহিণী দেবীকে নন্দালয় পাঠিয়ে দিয়েছেন। আর বাকি যে ষোড়শ অর্থাৎ 16 জন পত্নী,
তারা অন্যান্য যাদবদের সঙ্গে বিভিন্ন জায়গায় লুক্কায়িত হয়ে আছেন, লুকিয়ে আছেন। কারণ কি? ওই কংসের অত্যাচার। তাদেরকে রক্ষা করার দায়িত্বও একটা আছে। শ্রীকৃষ্ণ সেই দায়িত্বকে উপেক্ষা করতে পারলেন না। সময় উপনীত হলো, অক্রূরদেব এলেন, শ্রীকৃষ্ণ সেই আমন্ত্রণকে স্বীকার করলেন আর সিদ্ধান্ত তখনই নিলেন, এটাই হচ্ছে সময় আমার সেই দায়িত্বকে প্রতিপালনের। এবার আমাকে আমার দায়িত্বের প্রতিপালন করতে হবে। স্থির সিদ্ধান্ত। মনে যে সুপ্ত ইচ্ছা ছিল না ফিরে আসবেন তা নয়, কিন্তু এই সাথে কেউ জানেন তিনি হয়তো আর ফিরে আসা হবে না। কারণ একটির পর একটি দায়িত্ব তিনি স্মরণ করে নিয়েছেন। রক্ষা করতে হবে যাদবগণকে, যাদব কুলকে, যারা আমার অপেক্ষায় এখন দিনাতিপাত করছেন। রক্ষা করতে হবে আমার পিতা বসুদেব, মা দেবকীকে। রক্ষা করতে হবে সেই আমার পিতার অন্যান্য যে বিমাতারা আছেন, আমার অন্যান্য যে বিমাতা আছেন, তাদের সকলকে আবার পিতার সঙ্গে মিলিত করতে হবে। কিন্তু প্রতিশ্রুতি দিলেন, প্রতিশ্রুতি দিলেন যে চিন্তা করো না, চিন্তা করো না, ফিরে আসবো। ফিরে আসার প্রতিশ্রুতি সকলকে দিয়ে গেলেন। পিতাকে মনে করালেন, পিতা যাদবগণ তো তোমার পরম সুহৃদ এবং আত্মীয় সম্বন্ধে বিজড়িত, তারা আজ নিপীড়িত। তাদের প্রতি কর্তব্য সম্পাদন করে, তাদের সুখের বিধান করে আমি আবার ফিরে আসব। পিতা জানেন, নন্দ মহারাজ জানেন, কারণ তিনি তো রাজা। দায়িত্ব কর্তব্যের সম্মুখে রাজা বিবশ হয়ে যান, দায়িত্ব কর্তব্যের সম্মুখে ক্ষত্রিয় বিবশ হয়ে যান। মহারাজ জানেন সেটি। কৃষ্ণ এখানে গোপ, যতদিন পর্যন্ত সে বৃন্দাবনে আছে, ব্রজে আছে, সে গোপ। কিন্তু যেই ব্রজ অতিক্রম করে সে ওই মথুরায় পদার্পণ করবে, যে সেই যাদব পরিমণ্ডলে সে পদার্পণ করবে, সাথে সাথেই ক্ষাত্র ধর্মের যে দায়িত্ব, সেই দায়িত্ব প্রতিপালন করার জন্য তাকে উদ্যোগী হতে হবে। আর সেই ক্ষাত্র ধর্মের অবমাননা সে করতে পারে না। মহারাজ জানেন কৃষ্ণের সম্মুখে কেমন কেমন সুবৃহৎ, অতি বৃহৎ দায়িত্বগুলি রয়ে গিয়েছে। তাই বললেন যে কৃষ্ণ, তোমার দায়িত্বকে সুসম্পাদিত করো। দেখো, দায়িত্বের প্রতি যেন কোনো অবহেলা না হয়। পিতামাতার কাছে বিদায় নিলেন। ব্রজগোপিকাদের তাদেরও সেই প্রতিশ্রুতি দিলেন।
যাদের প্রেমেতে কৃষ্ণ মাতোয়ারা হয়ে আছেন ব্রজে, যাদের প্রেমেতে কৃষ্ণ বাধা পড়ে আছেন, যাদের প্রেমের কাছে স্বয়ং ভগবান পর্যন্ত ঋণী হয়ে গিয়েছেন, যারা শ্রীকৃষ্ণকে একমাত্র তাদের বলে মনে করেন, যারা জোরের সঙ্গে বলেন দামোদরাধর সুধামোপি গোপিকানাম, যখন তাদের সম্মুখে গেলেন কৃষ্ণ, যখন তাদের সম্মুখীন হলেন, তাদের সেই অপ্রাকৃত প্রেমের কি উত্তর দেবেন? উত্তর নাই। কোনো ভাষা নেই তাদের সম্মুখে প্রকাশ করবেন। কৃষ্ণ, যেতে চাও? বেশ, চলে যাও তুমি, আমরা তোমাকে পথরোধ করব না কৃষ্ণ, শুধু আমাদের এইটুকুই চাওয়া, যেখানেই যাও সুখে থাকো। যদি সেখানে গিয়ে সুখী হও, যাও কৃষ্ণ। কি বলবেন কৃষ্ণ? এমন প্রেমের আর্তের সম্মুখে কৃষ্ণের ভাষা কোথায়? বেদ, যার মুখ থেকে বেদের প্রকাশ, সেই তিনি পর্যন্ত ভাষা হারিয়ে ফেলেছেন। মনে মনে বলছেন যে আমার সুখ, তোমরাই তো আমার সুখের প্রতিমূর্তি। তোমাদের থেকে দূরে গিয়ে সেই সুখ আমি পাবো কোথায়? আমার সুখ তো কোনো পৃথক বস্তুতে নয়। সুখ যদি রূপ ধারণ করে, তাহলে সেই সুখের রূপ হবে তোমরা। হে ব্রজগোপী বৃন্দ, কৃষ্ণ সুখের প্রতিমূর্তি তোমরা। সেই তোমাদের ছেড়ে আমি দূরে গিয়ে সুখী হব? কিন্তু এই কথাও তো বলতে পারছেন না। যদি এই কথা বলেন, তাহলে ব্রজগোপীদের কাছে আর বিদায় নিতে পারবেন না। তারা বলবেন যে বেশ কৃষ্ণ, আমরাই যদি তোমার সুখের স্বরূপ হই, তাহলে তোমার আর যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকো। আর তারা যখন বলবেন যে না, তুমি যেতে পারবে না, স্বয়ং ভগবানেরও সাধ্য নেই তাদের সেই ইচ্ছাকে অতিক্রম করে, লঙ্ঘন করে চলে যাওয়া, না, ভগবানেরও সাধ্য নেই। হতে পারেন তিনি ভগবান, হতে পারেন তিনি জগদীশ্বর, কিন্তু প্রেমের কাছে তিনিও দুর্বল, বাধা। অবনত মস্তকে, দুরু দুরু বক্ষে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ। কি কৃষ্ণ বললে না? তুমি সুখী তো? তুমি যে বৃন্দাবন ছেড়ে
চলে যাচ্ছ, হৃদয় থেকে তুমি যাচ্ছ তো? সুখী তো তুমি? কি উত্তর দেবেন কৃষ্ণ? এর উত্তর কোথায় তার কাছে? এর কোনো উত্তর নেই ভগবানের কাছেও। ভগবান বললেন যে শোনো হে ব্রজ গোপী বৃন্দ, হে ব্রজ ললনাগণ, এ আমার চলে যাওয়া নয়, এ সাময়িক সময়ের যাওয়া। না না, আমি বৃন্দাবন পরিত্যাগ করে, ব্রজ পরিত্যাগ করে চলে যাচ্ছি না। আমি আমার দায়িত্বের পালন করতে যাচ্ছি, আমার দায়িত্বের প্রতিপালন করে আবার আবার তোমাদের মাঝে ফিরে আসবো, দেখে নিও। এই সান্ত্বনা বাক্য দিয়ে চলে গেলেন। ভগবানেরও ইচ্ছা নয় যাওয়া, কিন্তু ওই যে দায়িত্ব তার সম্মুখে এমন পরিস্থিতি আনয়ন করেছেন যে ভগবানও বিবশ, ভগবানকেও বিবশ হতে হয়। ভগবানকেও বিবশ হতে হয় প্রেমের সম্মুখে, দায়িত্বের সম্মুখে। তাই এমন প্রেমে মাতোয়ারা থাকতে পারতেন ভগবান, ডুবে থাকতে পারতেন। রসিকজন ভালো বলেছেন, ভগবানের হৃদয়ে এমন একটু কাঠিন্য প্রয়োজন ছিল, না হলে তো আমাদের দিকে ফিরেই চাইতেন না, আমরা তো কৃষ্ণকে পেতামই না। তিনি যদি লম্পট নায়ক না হতেন, প্রেমে যদি অনভিজ্ঞ না হতেন, আর হৃদয়ের মধ্যে যদি একটু কাঠিন্য না থাকতো, সব যদি প্রেমের অনুকূলই হতো, তাহলে ভগবান ওই সদা সর্বদা ওই শ্রীমতীর চরণতলে বসে থাকতেন। আর কোনো দিকে ফিরেও চাইতেন না। তাহলে আমাদের কি হতো? রসিকজনের অনুভব, ভগবান ব্রজের সীমানা অতিক্রম করে মথুরা গমন করলেন, আর ফিরে এলেন না। যমুনাতে জল বয়ে যেতে থাকলো, সময়ও অতিক্রম হতে থাকলো, কিন্তু একটার পর একটা দায়িত্ব তাকে উপেক্ষা করেন কি করে? কংসবধ হলো, মহারাজ উগ্রসেনকে আবার রাজ্যাভিষেক করলেন। এখন রাজ্যাভিষেক করলেই তো হবে না, তাকে নিশ্চিন্ত করতে হবে। তাকে নিশ্চিন্ত করতে হবে। সমগ্র যাদব কুলকে আবার একত্রিত করলেন। বসুদেবের সেই ষোড়শপত্নী বাকি যে 16টি পত্নী বিভিন্ন স্থানে লুক্কায়িত হয়েছিলেন, তাদের সকলকে এনে পিতা বসুদেবের সঙ্গে মিলিত করলেন।
এরপর তার গায়ত্রী দীক্ষার সময় উপস্থিত হলো। গায়ত্রী দীক্ষার পরেই সেই কর্তব্য, গুরুগৃহ বাস করে ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষা, পুরশ্চরণের শিক্ষা, ভগবান চললেন শুধু দুইজন, কৃষ্ণ এবং বলরাম। সঙ্গে কোনো ভৃত্যকেও নিলেন না, তাঁদের সেবার জন্য সঙ্গে কোনো ভৃত্যকেও নিলেন না। শ্রীরাম বিপ্রকে পরে তার হৃদয়ের কথা বলেছিলেন যে, শ্রীরাম, জীবের কর্তব্য কি জানো? তাদের পরম প্রশান্তি শ্রী গুরুদেবের থেকে লাভ করা। কিভাবে জানো শ্রীরাম? কারণ দ্বিজাতীয় যে ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের যে শাস্ত্র জ্ঞানের প্রয়োজন, আর এই শাস্ত্র শিক্ষা গুরুমুখে না হলে পরিপূর্ণ হয় না। যতক্ষণ পর্যন্ত না শ্রী গুরুদেবের নিকট হতে সেই শাস্ত্র শিক্ষা, সেই বেদের শিক্ষা, শ্রুতির শিক্ষা লাভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীবের শিক্ষা পূর্ণ হয় না, ততক্ষণ পর্যন্ত জীবের জ্ঞানের অনুভব হয় না, ততক্ষণ পর্যন্ত হৃদয়ে জ্ঞানের সেই আলোক প্রকাশিত হয় না। শ্রীরাম, জানো, এই কারণে যখন শ্রী গুরুগৃহে গমন করলাম, কোনো ভৃত্যকে সাথে নেইনি। কারণ কি জানো? তাহলে সেবকাবেগের আঘাত হবে। গুরুগৃহে আমি যাচ্ছি, সেখানে আমি তো সেবক, সেখানে আমার ভৃত্য আমাকে যখন প্রভু সম্বোধন করবে, আমার সেবা করতে আসবে, তখন আমার সেবকের যে ধর্ম, আমার সেবকোচিত যে আবেগ, সেই আবেগ ক্ষুণ্ণ হবে, আহত হবে। না না, আমার সেই সেবকোচিত আবেগকে আমি ধ্বংস করতে চাইনি। শ্রী গুরু প্রসন্নতাই সর্বশান্তি, সর্বসুখের উৎস। আমি সেই জন্য চেয়েছিলাম আমি নিজে সেবক হয়ে শ্রী গুরুদেবের সেবা করে গুরুদেবের প্রসন্নতা লাভ করব। শ্রীরাম, ওই শিক্ষা লাভে অতটা আমার রুচি ছিল না। তুমি এবং দাদা বলদেবচন্দ্র শিক্ষা লাভের প্রতি বিশেষ মনোনিবেশ করেছিলে, কিন্তু আমি চিরকালই ওই শিক্ষার প্রতি উদাসীন। তৎসত্ত্বেও আমি কেন গিয়েছিলাম জানো? কারণ আমি ওই মূল লক্ষ্যটাকে স্থির করেছিলাম, গুরু সেবা। জানি শ্রী গুরুদেবের সেবা করে যখন তার প্রসন্নতা লাভ করব, যে সমস্ত জ্ঞান তোমরা এত মনোযোগ দিয়ে অধ্যয়ন করে লাভ করছো, সেই একই জ্ঞান, সেই একই জ্ঞানবর্তিকা আমার হৃদয়েও প্রজ্বলিত হবে যদি শ্রী গুরুদেব আমার প্রতি প্রসন্ন হন।
2 মাস গুরুগৃহে বসবাস করলেন, 11 বৎসর। শ্রীকৃষ্ণ তখন বয়ঃক্রম হচ্ছে 11 বৎসর, এবং এই 2 মাসে 64 কলাবিদ্যায় পারঙ্গম হলেন। এবং এই গুরুগৃহে বাসটি কেমনভাবে করলেন? অতি সঙ্গোপনে। কেউ জানল না। কৃষ্ণ মথুরা গমনের পরে নন্দবাবা শ্রীকৃষ্ণের সংবাদ লাভ করতেন কিভাবে? না, ওই যে প্রত্যহ শ্রীকৃষ্ণের প্রিয় দধি নবনীত হৈয়ঙ্গব এই ব্রজের গোপদের দিয়ে নন্দ মহারাজ প্রত্যহ প্রতিদিন শ্রীকৃষ্ণের কাছে পাঠাতেন। কারণ কৃষ্ণ হঠাৎ করে এই ব্রজ ছেড়ে মথুরায় গিয়েছে, সেখানে গিয়ে সে এসবগুলো পাবে না, তখন হয়তো তার ভোজনই ভালোভাবে হবে না। তাই নন্দ মহারাজ প্রত্যহ দায়িত্ব সহকারে এই সমস্ত কিছু তার অতি নিকটের প্রিয় গোপদের দিয়ে কৃষ্ণের কাছে পাঠাতেন। ওই তারা সংবাদ নিয়ে আসতেন। তারা সংবাদ নিয়ে আসতেন যে কৃষ্ণ এমন আছে, কৃষ্ণ এমন জিজ্ঞাসা করেছে। তাতেই ওই ব্রজের ওই গোপরা যখন মথুরা থেকে আবার ব্রজে ফিরে যেতেন, সমস্ত ব্রজবাসী জন অপেক্ষা করতেন কখন তারা ফিরে আসবে সন্ধ্যাকালে। এই ব্রজের গোপদের এসে প্রথম দায়িত্ব ছিল এই ব্রজের অধিবাসীদের সন্তুষ্ট করা, কি? কৃষ্ণের সংবাদ দিয়ে। কারণ ব্রজের প্রতিটি অধিবাসী অধীর আগ্রহে ওই সূর্যের দিকে চেয়ে বসে থাকতেন, কখন সূর্যাস্ত হবে, সন্ধ্যা হবে, কখন সেই গোপেরা আবার ফিরে আসবেন, কখন আমরা কৃষ্ণের সংবাদ পাব। কিন্তু যখন কৃষ্ণ এই সান্দীপনী মুনির আশ্রমে গমন করলেন, গায়ত্রী দীক্ষার পুরস্চরণ কর্তব্যে শিক্ষা লাভের উদ্দেশ্যে অতি সঙ্গোপনে, কেউ জানল না। যে কয়েকজন জানল তাদের প্রতিও ওই কঠোর আদেশ, এই সংবাদ যেন দ্বিতীয় ব্যক্তিতে না যায়। এই 2 মাস প্রত্যহ ব্রজের গোপীরা তো আসতেন, কিন্তু কৃষ্ণ যে নেই, কৃষ্ণের সংবাদ পেতেন না। প্রত্যহ ব্রজের অধিবাসীরা অধীর আগ্রহ অপেক্ষা করতেন, কি গো, কৃষ্ণের কি সংবাদ? বিমর্ষ হয়ে ফিরে যেতেন, তাঁদের উত্তর শুনে, না গো, আজকেও কৃষ্ণের দেখা পায়নি। কৃষ্ণ সেখানে নেই। কোথায় কৃষ্ণ? তা তো জানি না কোথায় কৃষ্ণ। জিজ্ঞাসা করেছি, তারাও বললেন যে জানেন না কোথায় কৃষ্ণ। তারা বললেন যে কৃষ্ণ কোথায় তা তো বলতে পারছি না গো। সান্দীপনী মুনির আশ্রমে গুরু সেবাতে কৃষ্ণ ডুবে আছেন, কিন্তু তার মন ওই ব্রজে পড়ে আছে। জানেন, কৃষ্ণ জানেন ব্রজের অধিবাসীরা তার সংবাদ লাভ না করে কেমন কাতর হয়ে আছেন। কৃষ্ণ জানেন সেটি।
সিদ্ধান্ত নিলেন যে না, এখানে তো আর বেশি দিন থাকা যাবে না, এখানে বেশি দিন আমিও থাকতে পারবো না, কারণ তাদের সংবাদ না পেলে আমারও ভালো লাগে না। এই ব্রজের অধিবাসীরা যেমন ওই গোপদের অপেক্ষা করেন অধীর আগ্রহে কৃষ্ণের সংবাদ পাবেন বলে, কৃষ্ণও তেমন প্রত্যহ এই গোয়ালাদের অপেক্ষা করতেন। কেন না, এরা এসে ব্রজের সংবাদ দেবেন। কিন্তু এখন তো না ব্রজের অধিবাসীরা কৃষ্ণের সংবাদ পাচ্ছেন, না কৃষ্ণ ব্রজের সংবাদ পাচ্ছেন। অর্থাৎ কাতরতা দুই তরফেই, কৃষ্ণও কাতর তাদের বিরহে, তারাও কাতর কৃষ্ণ বিরহে। সিদ্ধান্ত নিলেন যে না, এখানে বেশি দিন অবস্থান করা যাবে না। 2 মাস অবস্থান করলেন গুরুগৃহে, আর সেই 2 মাসে 64 কলাবিদ্যায় পারঙ্গম হলেন। প্রয়োজন কি ছিল বেদ শিক্ষাদির? প্রয়োজন কি ছিল? ভগবান বেদ স্বয়ং তিনি, বেদ তাঁর শ্রীমুখ থেকে প্রকাশ। তিনি ব্রহ্মাকে বেদের উপদেশ দিয়েছেন, হৃদয়ঙ্গম করিয়েছেন, তাহলে তার আবার কিসের বেদের শিক্ষা? বললেন যে না, লোকশিক্ষার্থে ভগবানও এই জ্ঞান অর্জনের অবতারণা করেছেন, গুরুগৃহে বাস করেছেন। তবে এত সংগোপনের কি প্রয়োজন ছিল? এত লুকোচুরি ভাবে যাওয়ার কি প্রয়োজন ছিল গুরুগৃহে? বললেন যে মহারাজ উগ্রসেন, তাঁরও বয়স হয়েছে, আর এদিকে কংসের যে পত্নীদ্বয়, তারা হচ্ছেন মগধরাজ জরাসন্ধের কন্যা। কংসবধের পরে তারা ফিরে গিয়ে পিতার কাছে কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। মহারাজ জরাসন্ধ কৃষ্ণের উপর কুপিত, যাদবদের উপরেও কুপিত। কিন্তু কৃষ্ণকে আক্রমণ করতে মগধরাজ জরাসন্ধ চিন্তা করেন, অনেক ভেবে চিনতে। এখন যদি জরাসন্ধ জানতে পারেন যে কৃষ্ণ নেই মথুরা, কৃষ্ণ বলরাম মথুরায় নেই, সুতরাং এরা নির্বল, আক্রমণ করে তাহলে অনেক ক্ষয়ক্ষতি করবে, নির্দোষ প্রজাদের হত্যা করবে, অত্যাচার করবে। সেই জন্য ওই সংগোপন, বাইরের সকলে জানলেন কৃষ্ণ প্রাসাদেই আছেন, কিন্তু কারো সঙ্গে সাক্ষাৎ করছেন না কৃষ্ণ বলরাম। তারা বিশেষ ব্রতের আচরণ করছেন, এই জন্য এক কক্ষে নিজেদের বন্দী রেখেছেন। প্রশ্ন উঠতে পারে যে কৃষ্ণ তো ওই গুরুগৃহে থেকে এসেও যদি সংবাদ পান মহারাজ জরাসন্ধ